আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল সেহরি খাইয়া একটুকে অল্পটুক ঘুমায় আসছিলাম, তারপরে উঠে যে মাছটি কাইটা নিতেছি। মাছটি কাইটা তারপরে যামু শ্বশুরবাড়ি গ্রামে। এখন মাছটি কাইটা নিয়ে সকালে উঠে দেখি কয়েকটা মাছই মারা গেছে, তার জন্য কাইটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ আজকে আবার আমার শ্বশুরে ফোন দিছিল আমাদের পুকুরে জাল টান দিব, আজকে শেষ মাছ মারা হবো, তার জন্য যাওয়ার লাগে বলছে আমার শ্বশুরে। এখন এই যে সব কিছু গোছ গাছ কইরা তারপরে শ্বশুর বাড়ি যাবো। এখন এই যে রওনা দিয়ে দিছি যাওয়ার জন্য, বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে গেছি। মেয়ে আছে সাথে, ছেলের সাথে নাই, ছেলে প্রাইভেটে গেছে, পরে যাব, তার জন্য ছেলেরে দেখাইতে পারতেছি না। মেয়ে আছে সামনে, আমি না। এখন ওরে নিয়ে বাস স্ট্যান্ডে যায় গাড়ির মধ্যে উঠা এই যে হাঁসের বাচ্চাগুলা নিয়ে যাইতেছি, কারণ হাঁসের বাচ্চাগুলা কোনো রাইখা যাবো আবার হয়তো একটা দুর্ঘটনায় মারা যেতে পারে, সাথে একটা জিনিস শেয়ার করলাম। অনেক সুন্দর হয়েছে আমাদের এই সাইডে। আমার মনে হয় না এত বড় একটা কফি শপ এখন পর্যন্ত হয়েছে। শুভ উদ্বোধন লেখা, এটা মনে হয় যে কয়েকদিনের ভিতরে এই উদ্বোধনটা হয়েছে। ভালোভাবে চালু হলে এখানে এখন যাওয়ার পথে আছি। এই যে এই পডকাস্টটা আপনাদের সাথে শেয়ার করছি, অনেকেই দেখছেন এই পডকাস্টটা। আমাদের বাজারে গাড়ি থেকে নাইমা পড়ছি, এখন আবার আরেকটা ব্যান ধরে পরে বাসায় গেলাম। বাসায় যাই যে বাচ্চাগুলারে এখন খাবার দিলাম ঘরের ভিতরেই রাইখা, তারপরে যাবো আমাদের পুকুরের ওইদিকে, দেখি কেমন মাছ মারে। আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে এসে দেখলাম। এখন রওনা দিছি পুকুর পাড়ে, দেখি কে কে আছে পুকুর পাড়ে, যাই দেখি আপনাদের সাথেও শেয়ার করবো, সাথেই থাকেন সবাই। ভিডিওটি দেখবেন পুরো ভিডিও, কি কি মাছ মারলো সবই এই ভিডিওতে দেখামো আপনাদের। আমাদের পুকুরটা অনেক বড়, এখন অল্পটুক পানি আছে, আর ওই বাড়ি পর্যন্ত আমাদের পুকুরের সীমানা। অনেকটুকু জমিন এইখানে আমার শ্বশুরের আছে, আপনাদের ভাইয়াও রাখছে, একসাথেই জমিনটা একত্রই পুকুর করা হয়েছে। আমরা মাছটা মাইরা তারপরে বাঘ শাক করে তারপরে নেই। এখানে জাইলারা নামবো মাছ মারার জন্য, তারপরে মাছটা মাইরা পরে আমরা আবার বাসায় যাবো গা চইলে। এই যে বাচ্চা কাচ্চাও আছে পুকুরে, আমিনা আছে সাথে, মাছ মারতেছে। এখন মাছ মারা হয়ে গেছে, অনেকটাই মাছ মারে আমাদের এই পুকুর থেকে, অনেক অনেক মাছ মারা হয়। এবছর এতটা মাছ নাই, অল্পটুক মাছ পাওয়া গেছে, তার জন্য বেশি মাছ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খারি বাবা আমার শ্বশুর মাছ মারতো আগে, তখন আমি এই আসছিলাম না, ভিডিও করি নাই, ছাড়ি নাই, তার জন্য দেখাতে পারি নাই। হাঁসের বাচ্চারে আইসা তারপরে যে খাবার দিয়ে নিলাম, অনেক টাইমই খাবার দেওয়া হয় নাই, দুইটা রেখে গেছিলাম গা বাসায়, পুকুর পাড়ে গেছিলাম গা। এই যে আমার মেয়ে, বাসুরের ছেলে, ননদের ছেলে আইসা পুকুর পাড়ে থেকে আইসা, এই যে আমাদের বাড়ির সাইডে যে পুকুর আছে, অনেক সুন্দর দেখতে কিন্তু এই পুকুরটা। মনে হয় যে ওই পুকুরে যদি একটু গোসল করতে পারতাম মনে হয় ভালো হইতো। যারা শহরের বাড়িতে থাকে তারা কিন্তু ঠিকই এইগুলা মিস করে। বাচ্চারা গোসল করে আস্তে আস্তে এই যে আমরা মাছটা এখন করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। আমার শ্বশুর বৈশা রয়েছে, আমার শ্বশুরে এখন ওই যে বাঘটা করবো, যে আমারে কিছু দিব আর তারা কিছু নিব। এই যে আমার শ্বশুরে বাঘ শাক করতেছে, তারাও নিচে কিছু আর আমারও কিছু। তারপর আমি মাছটা নিয়ে, হাঁসের বাচ্চা নিয়ে আবার বাসায় যাবো। একটা শোল মাছই আসছিল বড়, সেই শোল মাছটা আলাদা করে রাখা হয়েছে, ওই শোল মাছটাও আমি আনছি, আমার শ্বশুরের নাই আনা হয়েছে। এখন আমরা যে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি, মেয়ে ছেলে সাথে আছে, গাড়ির লাইগে অপেক্ষা করতেছি আমরা। গাড়ি পাওয়া যাইতেছিল না, অনেক টাইমে দাঁড়াই আসছিলাম সড়কের পারে, তারপরে আমরা যে গাড়িটা পাইছি, পরে যে অটো ধরে এখন বাসায় যাইতেছি। বাসায় যাইয়া আপনাদের সাথে শেয়ার করবো। ছেলে আছে সামনে,
এই যে বাসায় আইসা পড়ছি। এখন মাছটা ডাইলে অনেক ক্লান্ত হয়ে গেছি গিয়া, সারাদিন রোজা রাইখা বাড়িতে যাইয়া পাগার পাড়ে বসে আসছিলাম সারাদিন। এখন এই যে বাসায় আসলাম, এখন গোসল করবো, মাছ কাটবো, তারপর রান্না বান্না করবো। রান্না করতে আমার আজকে দেরি হয়ে যাইতেছে। এখন ইফতার করবো কি দেয় সে ব্যবস্থাও করি নাই, ছেলে রোজা রাখছে। এখন এই যে আপনাদের সাথে মাছটা দেখাইতেছি, কতটি মাছ নিয়ে আইছি, তখনও দেখাইছি, এখন এই যে আবার আর একটু দেখাই দিলাম। এখন এই যে মাছটা কাইটা তারপরে আমি এই যে গোসল করবো, তারপরে রান্না বসামো। অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আসরে আজান দিয়ে ফেলাইছে। এখন মাছটা কাটতে কাটতে আমার সন্ধ্যা লাগিয়ে যাব। তারপরে গোসল করবো, রান্না করবো, তারপরে সে খাওয়া দাওয়া করবো। এই যে গোলাপের চারাটা কিন্তু অনেক সুন্দর, কালকে বুনছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখন আমি মাছটা কাইটা তারপরে এসে গোসল করবো। এই যে অল্প সবটি মাছই কাটা শেষ আমার।